হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। অলরেডি কিন্তু এক্সএম্পেয়ার তাদের যেটা মাইনিং পেজ ছিল এটা কিন্তু অফ করে দিছে। অর্থাৎ হচ্ছে যে আপনারা এখন আর এক্সএম্পেয়ারে মাইনিং করতে পারবেন না। যেটা রাত 12টার পরে দেওয়ার কথা ছিল তারা কিন্তু এটা ফাইনালি ক্লিয়ার করলো। সো এখন দেখি হচ্ছে যে তারা এখানে আমাদেরকে কি বলতেছে এবং পরবর্তী স্টেপগুলো তারা কি নিয়ে আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম পেজে হোম পেজে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দি মেইন মাইনিং পাস হ্যাজ এন্ডেড। অর্থাৎ হচ্ছে যে মাইনিং পাসটা ছিল এখানে মানে পেজটা ছিল এটা কিন্তু এন্ড হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে। টোকেন ডিস্ট্রিবিউশন ইন প্রোগ্রেস মানে হচ্ছে যে টোকেনটা পাবো আমরা এটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে প্রোগ্রেসে আছে। মানে হচ্ছে যে আমরা কে কত কয়েন পাবো এটা প্রোগ্রেসে আছে। এটা হয়তো বা আমরা যেহেতু তারা হচ্ছে যে মানে আর্লি অক্টোবরের ঘোষণা দিয়েছিল মানে আর্লি অক্টোবর তাদের ইয়ারড্রপটা রিলিজ করবে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে এটা আশা করি হচ্ছে খুব দ্রুতই তারা মানে এই সপ্তাহের ভিতরে দিয়ে দিবে, হয়তো বা কালকেও দিয়ে দিতে পারে। মানে কে কত কয়েন পেলাম আর কি এটা আমরা এখন এখানে দেখতে পাবো। সো এই এক্স এম্পায়ারের কয়েনের নাম কিন্তু এক্স কয়েন, তো এটা খেয়াল রাখবেন। এবং হচ্ছে যে তারা এখানে আমাদেরকে ফলো করতে বলতেছেন নিউজগুলো, তো অবশ্যই তারা হচ্ছে যে এটা সম্পর্কে আমাদের মানে কখন টোকেনটা দিবে এটা সম্পর্কে কিন্তু আমাদের পরবর্তীতে তাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের জানাই দেবে। তো এর জন্য হচ্ছে আমাদের টেলিগ্রামের যেটা চ্যানেল আছে ওটা ফলো করতে বলতেছে। এখন আমরা যদি ইয়ারডপ সেকশনে আসি, ইয়ারডপ সেকশনে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাস্ক ফর পার্টিসিপেটিং ইন ইয়ারডপ। তো এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট আর ওই সেম জিনিসটাই দেখাচ্ছে। সো যাদের ক্ষেত্রে এই যে ট্রানজ্যাকশনটা করার পরে হচ্ছে যে আপনারা এখনও মানে এটা ক্লিয়ার দেখাচ্ছে না আপনাদের, তাদেরকে এখানে বলতেছে যে জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করেন, মানে যারা ট্রানজ্যাকশন করছেন আর কি। সো দেখেন করার পরে কয়েকবার হয়তো বা দেরি হতে পারে, আপনারা দেখলে এখানে যারা ট্রানজ্যাকশন করছেন তাদেরটা কিন্তু এখানে এই অপশনটা চালু হয়ে যাবে। সো এই ক্ষেত্রে ট্রানজ্যাকশন নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিওতে বলছি, তো পরবর্তীতে দেখা যাক তারা যদি এটা নিয়ে আরও ক্লিয়ার আপডেট দেয় তাহলে হচ্ছে আপনারা ট্রানজ্যাকশনটা করেন। আপাতত হচ্ছে যে আপনারা এভাবেই থাকেন যারা করেন নাই এখনও পর্যন্ত। তো এমনি এখনও করতে পারবেন, এখন হচ্ছে যে আপনাদের বিষয়, সেটা একেবারে আপনাদের পার্সোনাল অপিনিয়ন, করবেন নাকি করবেন না। বাট যেহেতু হচ্ছে যে এখনও অপশনটা আছে আপনারা চাইলে পরবর্তীতেও করতে পারবেন। সো এই রিলেটেড কিন্তু আমি এর আগে ভিডিও দিচ্ছি, আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, মানে ট্রানজ্যাকশন করা উচিত কি উচিত না এটা। তো এর পরবর্তীতে এখানে আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে যে হোম ফ্রেন্ড পেজ। তো এখানে হচ্ছে আপনারা কয়জন ফ্রেন্ডকে ইনভাইট করলেন সে বিষয়টা এখানে দেখাচ্ছে। সো আপাতত এখানে এটা ক্লিয়ার হলো যে মাইনিংটা অফ হয়ে গেল এবং হচ্ছে যে আমাদের কে কত কয়েন পাবো এটা হচ্ছে যে তারা হচ্ছে যে এখন গুনতেছে বা হচ্ছে যে কাউন্ট করতেছে আর কি। যেটা আমরা হ্যামস্টারের ক্ষেত্রেও দেখছিলাম, আদার্স যেগুলো ছিল এগুলোতেও কিন্তু দেখছিলাম। সো হ্যামস্টারের ক্ষেত্রে কিন্তু আমরা একদিন পরে হচ্ছে যে দেখতে পাইছিলাম। তো এই ক্ষেত্রে দেখা যাক এক্সএম্পিয়ারে আমরা কতদিনের ভিতরে হচ্ছে যে এটা পেতে পারি, মানে হচ্ছে যে মেন কয়েনটা কতদিন দেখতে পারি। তো এর পরবর্তীতে কিন্তু এখানে হয়তো বা নতুন একটা পেজ তারা নিয়ে আসবে, যেখানে হচ্ছে যে এক্সচেঞ্জ লিস্ট করার বা হচ্ছে যে কোন কোন এক্সচেঞ্জে তারা আসতে যাচ্ছে এটা আমরা সব কিছু কিন্তু এক্সএম্পিয়ার থেকে এই সপ্তাহতেই দেখার একটা পসিবিলিটি আছে। অর্থাৎ হচ্ছে যে 5 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমরা এক্সএম্পিয়ার সম্পর্কে আরও ডিটেলস জেনে যাব আশা করা যাচ্ছে। তো যেহেতু হচ্ছে মাইনিং পেজটা অফ করে দিচ্ছে সেহেতু হচ্ছে তারা এগুলাতে আর দেরি করবে না, এগুলো হচ্ছে খুব রিসেন্টলি দিয়ে দিবে। এখন আসি আমরা ক্যাটসের ক্ষেত্রে। সো ক্যাটসের ক্ষেত্রেও কিন্তু একটা আজকে রাত্রে স্ন্যাপশট নেওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা কিন্তু নিল না। আমরা এখন ক্যাটসে ঢুকলে সেম আগের অবস্থায় দেখতে পাচ্ছি, মানে এখানে কোনো তারা হচ্ছে কোনো স্ন্যাপশট বা হচ্ছে কোনো আপডেট আনলো না। তো এই ক্ষেত্রে এটা যদি আমরা দেখি তাদের লাস্ট একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিছিল তারা, সেখানে তারা বলতেছে যে ক্যাটস অ্যানাউন্সমেন্ট ডিউ টু টেকনিক্যাল ইস্যুস উইথ দি অ্যাপস we have extended the snapshot period by an additional 3 days। মানে হচ্ছে তারা এখানে বলতেছে যে মানে তাদের একটা টেকনিক্যাল সমস্যার কারণে তারা যেটা স্ন্যাপশট নেওয়ার কথা ছিল এটা হচ্ছে 3 দিনের লেট করবে। দি ফাইনাল স্ন্যাপশট উইল অন বি টেক অন অক্টোবর 3, অর্থাৎ হচ্ছে যে অক্টোবরের 3 তারিখ এই ফাইনাল স্ন্যাপশটটা তারা নেবে। দেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে পরবর্তী আপডেটগুলো তারা জানিয়ে দেবে এবং হচ্ছে যে প্রবলেম উইথ বায়োবিট ডিপোজিট অ্যাড্রেস হ্যাজ বিন সলভ, ইউ ক্যান ফাইন্ড টোকেন। তো বায়োবিটের হচ্ছে যে ওই যে যেটা আমি এর আগের ভিডিওতে বললাম, আপনারা বায়োবিটে কিন্তু এখন টোকেনটা হচ্ছে যে অ্যাড করতে পারবেন, যেটা আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম। তো আপনারা যারা বায়োবিটে অ্যাড করতেছেন তারা অবশ্যই ক্যাটের সাথে বায়োবিট অ্যাড করে ফেলতে পারবেন। আর এখানে যেটা বললো সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে এই যে হচ্ছে যে স্ন্যাপশটটা নেওয়ার কথা ছিল মানে কে কত টোকেন পাবেন। সো এটা কিন্তু হচ্ছে যে তারা এখনও ক্লিয়ার করে নাই, এটা হচ্ছে যে টেকনিক্যাল এরর কারণ হচ্ছে যে আরও 2 দিন 3 দিন সময় নিচ্ছে আমাদের কাছ থেকে। সো অক্টোবরের 3 তারিখ যেটা বললো ওই অক্টোবরের 3 তারিখে কিন্তু স্ন্যাপশটটা নিয়ে নিবে, তখন হচ্ছে যে আমরা এখানে জানবো কে কত ইয়ারড্রপ পেলাম। সো এখানে কিন্তু টেকনিক্যাল এরর কারণে কিন্তু এখন মাঝে মধ্যে ডিস্টার্ব করতেছে, 2টা ইয়ারড্রপে ডিস্টার্ব করতেছে। সো প্যারা নাই, আপনারা হচ্ছে এখানে রিলোড পেজ নিয়ে দেখবেন, সাথে হচ্ছে যে কয়েকবার চেষ্টা করলে আশা করি হচ্ছে 2টাতে ঢুকতে পারবেন।
সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের হচ্ছে পরবর্তী আপডেটগুলো অবশ্যই ইনস্ট্যান্ট জানাই দেবো। এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।